আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি চিকেন রোস্ট বান। বানটা যেমন সফট তেমনি ভেতরের পুরটা কোনো প্রকার চিজ অথবা মায়োনিজ ছাড়াই কিন্তু অনেক বেশি জুসি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে লাগছে 1.5 কাপ পরিমাণ ময়দা, লবণ, চিনি আর সেই সাথে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ ইস্ট। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করছি সয়াবিন তেল, এখানে রয়েছে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি ব্যবহার করব আর সফট একটা ডো তৈরি করে নেব। ডোটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ এটা ফুলে ওঠে। এদিকে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা হালকা গলে আসলেই ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে ভুনে নিতে হবে। এতে করে ময়দার একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি লবণ, ব্যবহার করছি কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, আরও ব্যবহার করছি টমেটো সস। এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই খেয়াল করবেন এটা বেশ ঘন হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে ব্যবহার করছি চিনি, এতে করে টেস্টটা কিন্তু বাড়ে। যখন দেখবেন এই কাদা কাদা ভাবটা চলে যাবে, অর্থাৎ একটা মাখা মাখা ভাব চলে আসবে, ওই পর্যায়টাকে নামিয়ে নিতে হবে। এদিকে ডোটাও কিন্তু ফুলে উঠেছে আর এখন এখান থেকে ছোট্ট একটা ডো নিয়ে একটা লেচি কেটে নিব। আর এই লেচিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম টাইপের হবে। এখন মাঝ বরাবর তৈরি করে রাখা পুরটাকে দিয়ে ছুরি দিয়ে 3 ভাগে ভাগ করে কেটে নেব। এখন ফুলের যে পাপড়িটা আছে এটা দেওয়ার জন্য এভাবে করে হালকা করে চেপে দিচ্ছি। কোনো প্রকার পানি লাগবে না, হাত দিয়ে এভাবে প্রেস করে দিলেই কিন্তু খুব সহজে এটা লেগে যাবে। এই যে দেখুন 3টা কলি হয়ে গেল। এখন চারপাশ থেকে একটু কলিগুলোকে খুলে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন রোস্ট বান। এখন এর উপরে ব্যবহার করছি ডিমের কুসুম, হালকা করে ব্রাশ করে দিয়ে ওপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এই বানটাকে আমি 20 মিনিটের জন্য বেক করতে দিব। 20 মিনিট পর দেখুন খুব সুন্দর করে কিন্তু চারপাশে কালার চলে এসেছে। এখন এই চিকেন রোস্ট বানটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চার টিফিনে অথবা অতিথি আপ্যায়নে যে কোনো সময় ঝটপট বানিয়ে ফেলতে পারেন চিকেন রোস্ট বান। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।